দর্শক সবাইকে রিংবিড়ির ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। আমি সুকান্ত। এই মুহূর্তে রয়েছে রাজধানী একটি কাঁচা বাজারে এবং যেখান থেকে আপনাদেরকে আজকের বাজার দর সম্পর্কে জানিয়ে দেব। প্রথমে জানিয়ে দেব যে কাঁচা সবজির দাম। কাঁচা সবজির দামে মূলত এই মুহূর্তে স্বস্তির খবরই রয়েছে, যেখানে আলু 50 থেকে 55 টাকাতে বিক্রি হচ্ছে, কাঁচামরিচ 220 থেকে 370 টাকাতে বিক্রি হচ্ছে। যেই এই শুধুমাত্র কাঁচামরিচের দেখা যাচ্ছে যে দামটা বেশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বেগুন 60 থেকে 80 টাকা, লেবু মাঝারিটা 25 টাকা প্রতি পিস, গাজর 80 থেকে 120 টাকা কেজি, শসা 50 থেকে 60 টাকা কেজি এবং মূলা 10 থেকে 20 টাকা হালিতে বিক্রি হচ্ছে। দর্শক আমি যদি আবার একটু জানিয়ে দিই, আলু 50 থেকে 55 টাকা কেজিতে, কাঁচামরিচ 220 থেকে 370 টাকা কেজিতে, বেগুন 60 থেকে 80 টাকা কেজিতে, লেবু মাঝারিটা 25 টাকা প্রতি পিস, গাজর 80 থেকে 120 টাকা, শসা 50 থেকে 60 টাকা, মূলা 10 থেকে 20 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এছাড়া দর্শক যদি জানিয়ে রাখি যে দেশি পেঁয়াজের দাম 110 থেকে 115 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানিকৃত পেঁয়াজের দাম রয়েছে 80 থেকে 100 টাকা কেজি। দেশি রসুন যেটি রয়েছে সেটি 200 থেকে 220 টাকা কেজি। শুকনো মরিচ যেটি রয়েছে দেশি সেটি 320 থেকে 450 টাকা কেজি। হলুদ যেটি দেশি রয়েছে সেটি 350 থেকে 400 টাকা কেজি। আদা দেশিটা 450 থেকে 500 টাকা কেজি। এবং এগুলো যদি জানিয়ে রাখি যে লবণ 30 থেকে 42 টাকা কেজিতে, চিনি 130 থেকে 150 টাকা কেজিতে, জিরা 700 থেকে 800 টাকা কেজিতে, ধনে 260 টাকা থেকে 220 টাকা থেকে 260 টাকা কেজিতে, তেজপাতা 150 থেকে 200 টাকা কেজিতে। ডিমের দাম, ফার্মের মুরগির দাম মূলত যেটি সেটি রয়েছে 50 থেকে 56 টাকা। ডালের দাম, মসুর ডাল যেটি রয়েছে সেটি 125 থেকে 190 টাকা দরে বিক্রি হচ্ছে। দর্শক আমি যদি একটু মুরগির বাজারের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, তাহলে মুরগির বাজারের যেই চিত্র সেটি একটু যদি জানিয়ে রাখি, তাহলে দেশি মুরগি 520 থেকে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি 160 থেকে 170 টাকাতে বিক্রি হচ্ছে। এছাড়া খাসির মাংস 950 থেকে 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস 700 থেকে 780 টাকা দরে বিক্রি হচ্ছে। দর্শক যদি আমি একটু জানিয়ে রাখি যে সয়াবিন তেল খোলাটা 138 থেকে 158 টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। সয়াবিন তেল যেটি বোতলজাত রয়েছে সেটি 165 থেকে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রাইস ব্রাউন তেল যেটি 180 থেকে 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাম অয়েল যেটি লুজ সেটি 130 থেকে 125 টাকা বিক্রি হচ্ছে। সরিষার তেল যেটি বোতলজাত সেটি 360 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দর্শক আমি মুরগি বাজারের কথা বলছিলাম যে দেশি মুরগি 520 থেকে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি 160 থেকে 170 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া খাসির মাংস 950 থেকে 1100 টাকাতে বিক্রি হচ্ছে। দর্শক আমরা ঢুকে পড়েছি মাছের বাজারে এবং সবচেয়ে বেশি রয়েছে কিন্তু মাছের দাম এই মুহূর্তে যদি বলি যে ইলিশ মাছের দাম কিন্তু মূলত নাগালের বাইরে রয়েছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে ইলিশ মাছের দাম, যেটি 700 থেকে 1700 টাকা কেজি দরে সর্বোচ্চ আকারে বিক্রি হচ্ছে। বড় সাইজের যে ইলিশগুলো সেগুলো কিন্তু সাধারণ ক্রেতার ক্রয় সীমার বাইরে রয়েছে। আমরা একটু একজন বিক্রেতার কাছ থেকে জেনে নেব মূলত মাছের বাজার কেমন। মা একটু বলবেন যে মাছের বাজার কেমন? মাছের বাজার ভাই অনেক চড়া ভাই। কেন চড়া কেন? তা তো বলতে পারি না ভাই, তবে ইলিশ মাছের দামটা অনেক বেশি। কত এখন? এখন এই যে ছোট মাছ বিক্রি করতেছি 1500 টাকা কেজি ভাই। এটা কত ওজন হবে? এটার ওজন হচ্ছে আপনার 700 গ্রাম সাইজ, 1500 টাকা কেজি। এটা অরিজিনাল চাঁদপুরের মাছ ভাই, অরিজিনাল চাঁদপুরের মাছ। হ্যাঁ, মাছের দামের মাছে কি জোগান নাই? অন্য অন্য মাছগুলোর দাম কম আছে, কিন্তু ইলিশ মাছের চাহিদাটা একটু বেশি, যে কোনো দামটা অনেক বেশি। আবার গুড়াগাড়া মাছ, দেশি মাছের আইটেমটা একটু বেশি আসতেছে, এখন পানি শুকাইতেছে, মাছের দামও কম। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব মাছের বাজারে এবং জানার চেষ্টা করব মূলত যে আমরা একটু দেখার চেষ্টা করব যে যেই ইলিশ মাছের যে বাজারটি রয়েছে সেই বাজারে আমরা একটু দেখার চেষ্টা করব যে মাছের দাম কেমন রয়েছে। এছাড়া অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছের দামের ক্ষেত্রেও আমরা একটু জানার চেষ্টা করব যে মাছের বাজারে সেই মাছগুলোর দাম কেমন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রয়েছে। মামা ইলিশের দাম কেমন আছে এখন? ইলিশের দাম বাড়তি ভাই, কেজি তো 150-200 বাড়তি। কোনটা কোন
কত করে একটু বলবেন? এটা 1000 টাকা কেজি, এটা 650। এটা ওজন কত? এটা ওজন কত? দর্শক আমরা একটু যদি অন্যান্য মাছের দিকে খেয়াল রাখি তাহলে এখানে রুই এবং কাতলের দামটা একটু জানতে চেষ্টা করবো। ভাই রুই কাতলের দাম কেমন আছে একটু বলবেন? একদম সস্তা। কত করে কেজি, কত করে? আগে বিক্রি করতাম 450 500, এখন বিক্রি করি 400 380। বড় রুই মাছ কাতল মাছ একই দাম সব কটাই, সবগুলি ডিম ছাড়া, কোনো ডিমওয়ালা কোনো মাছ নাই। হ্যাঁ, কাতল মাছ 400 টাকা, রুই মাছ 380 টাকা। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আসলে ইলিশের বাজারের ইলিশের দাম চড়া থাকলেও কিন্তু কম রয়েছে অন্যান্য মাছের বাজার। আমরা আরেকটু যদি ইলিশের বাজার আপনাদেরকে দেখাই, ইলিশের সমারোহ রয়েছে, তবে বড় ইলিশ মাছের সংখ্যাটা খুবই কম এবং চোখে পড়ার মতো না বড় ইলিশের। ভাই একটু বলবেন যে ইলিশের দাম কেমন আছে বাজারে এখন? ইলিশের দাম এখন কম ভাই, 3 কেজি ইলিশ আমরা বিক্রি করতেছি 650 টাকা। আর হয়েছে আপনার এই 2 কেজি বিক্রি করতেছি আপনার 900 টাকা। দাম কম আছে, ইলিশের দাম এখন কম আছে। হ্যাঁ, এটাই কম, এটাই কম, এর চেয়ে আর কমবে না। ওইটা হয়েছে 800 টাকা কেজি, 3টাই একটু 1 কেজির বেশি। 4টা 1 কেজি 600 টাকা, 50 টাকা কেজি। দর্শক আপনারা শুনছেন যে ইলিশের বাজার নিয়ে তারা বলছিলেন যে ইলিশের দাম নিয়ে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন, কেউ কেউ বলছেন যে ইলিশের দাম কম রয়েছে, আবার কেউ কেউ বলছেন যে ইলিশের দাম বেশি রয়েছে। মূলত যারা বিক্রেতা, এবং আমি যদি একটু আপনাদেরকে বড় সাইজের ইলিশ দেখাই তাহলে মূলত বড় সাইজের ইলিশের দাম কেমন রয়েছে এবং সেটি আসলে কতটা ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে সেটা একটু যদি জানাতে চাই। এখানে বেশ বড় সাইজের ইলিশগুলো দেখতে পাচ্ছি। ভাই একটু বলবেন যে বড় সাইজের ইলিশগুলোর দাম কেমন এখন? 1.5 কেজি সাইজ হলো 2200 টাকা কেজি। 1.5 কেজি, 1.5 কেজি, 1.5 কেজি। হ্যাঁ, জাটকা 600-700 টাকা কেজি। সামনে রেট হলো 1400 টাকা কেজি, 700 গ্রাম সাইজ। ওটা 1 কেজি সাইজ 1700 টাকা কেজি। আর ওটা 1800 টাকা কেজি, 1200 গ্রাম, 1200 গ্রাম, 1200 গ্রাম, 100 কেজি। বর্তমানে একটু বেশি, 100 টাকা কেজিতে, 100 টাকা বেশি। হ্যাঁ, ইন্ডিয়া সাপ্লাই যেতেছে মাছ। হ্যাঁ হ্যাঁ, সাপ্লাই চালু হয়েছে আবার। পূজার লেগে মাছ চাইছে, মাছ নিতেছে বাইরে। আমরা তো তাই শুনছি, এখন যাইতেছে তো একটু বাড়তি। না না না, সিন্ডিকেট নাই, কোনো সিন্ডিকেট নাই, চাঁদাবাজিও নাই, একটু লাগালের বাইরে। মাছ যে কম, নদীতে এমনিতে মাছ কম, নদীতে এমনিতেই মাছ কম, নদীতে মাছ কম। হ্যাঁ, চিটাগাঙ্গও মাছ বর্তমানে কম। চিটাগাং যে মাছ ইম্পোর্ট হয়েছে, চিটাগাঙ্গও মাছ কম। নদীতে তো মাছ কমই, চিটাগাঙ্গও মাছ কম, যোগান কম আছে, একটু বাড়তি। হ্যাঁ, দর্শক আমরা দেখছিলাম যে বড় সাইজের যে ইলিশগুলো তার দাম কিন্তু একেবারেই সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা সেই ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। এছাড়া অন্যান্য মাছের দাম কিছুটা স্বস্তি মিললেও আমরা দেখতে পাচ্ছি যে ইলিশে কিন্তু অস্বস্তি রয়েছে। সংগ্রহ কম, বুঝছেন, দাম বেশি, কেজিতে 1-150 টাকা বেশি আজকে বর্তমান বাজারে, দুদিন ধরে, বুঝছেন। গত সপ্তাহে বেচছি যে মাছ 1200 টাকা কেজি, এই মাছ 1500 টাকা কেজি বর্তমানে। এই মাছ কম, আর ইন্ডিয়া রেট দিছে আপনার এসে লয়ে জায়গা চিকনে সুবো লয়ে জায়গা। ইন্ডিয়া বন্ধ, ঠিক আছে, টাকার উপর সবই খেলা, বুঝেন নাই। সেখানে গাড়িতে লয়ে যায়, গাড়িতে যেন মারে হেনতে লয়ে জায়গা। মানে মাছ কই, মাছ যাই কই, মাছ ইন্ডিয়াতে যাওয়া তো নিষিদ্ধ করা হচ্ছে। নিষিদ্ধ করা হলো কি হবো, মানুষ পার্টির অভাব নাই নেওয়ার না, পার্টির অভাব নাই। পার্টি আছে, হলো আলাদা পার্টি আছে, আমনে বুঝবো না, আমি বুঝবো না, ঠিক হয়ে যাইবো, সরকারও বুঝবো না। অন্যান্য সময় হয়তো এরকম, অন্য সময় তো ডাইরেক্ট সরাসরি যাইতো, অন্য সময় এরকম হইতো না।
সরাসরি যাই তো ইন্ডিয়া। তাহলে কি বলতেছেন যে ইলিশ মাছ পাচার হচ্ছে? পাচার হচ্ছে, কম বেশি পাচার হচ্ছে, নাহলে মাছ কই? বাংলাদেশের মানুষ মাছ খাইতে পারে না। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম, আসলে মূলত ইলিশ মাছও পাচারের অভিযোগ তুলছেন কিন্তু বিক্রেতারা, এবং তারা বলছেন যে ইলিশ মাছ ইন্ডিয়াতে যাওয়ার কারণে ইলিশ মাছের দামটি চড়া, এবং যা মানুষের সাধারণ মানুষের ক্রয়ের ক্ষমতার বাইরে, এবং আবার কেউ কেউ বলছেন যে ইলিশ মাছ কম ধরা পড়ছে, যে কারণে ইলিশ মাছের দামটা বেশি রয়েছে, তার চাহিদার তুলনায় যোগানটা কম থাকার কারণে কিন্তু মাছের যে দাম সেটি বেশি রয়েছে। এছাড়া অন্যান্য যে মাছগুলো রয়েছে, রুই, কাতল, সেই মাছগুলো অবশ্য ক্রয় সীমার মধ্যে রয়েছে। এছাড়া কাঁচা সবজির বাজারেও কিন্তু স্বস্তি রয়েছে। দর্শক, এই ছিল মূলত আমার কাছে থাকা আজকের বাজার দরের সর্বশেষ খবর। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।